সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সকলেই ভালো আছো। টিবিসি মাস্টারি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আবারও একবার আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। যারা তোমরা দশম শ্রেণীতে পড়াশোনা করছো, তো তোমাদের জন্য বাংলা বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করব। তো এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। যদি চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো সবার আগে এমন ধরনের ভিডিও পাওয়ার জন্য, এবং উন্নত মানের সহজ সরল প্রাণোজ্জ্বল ভাষায় ভালো নম্বর পাওয়ার জন্য নোটস। তো চলো আমরা দেরি না করে শুরু করি এবং তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। তো এই হচ্ছে তোমাদের দস্যুকো বলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটি গল্প। এটা থেকে 2-এর মান 100% আসবে বোর্ড ফাইনাল পরীক্ষাতে। তো তোমাদের সামনে আসছে হাফ ইয়ারলি পরীক্ষা, তো এগুলিতে তো আসবেই। তারপরে দেবে প্রি বোর্ড পরীক্ষা, উত্তীর্ণ হলে তোমরা মাধ্যমিক পরীক্ষা দেবে, অর্থাৎ বোর্ড ফাইনাল পরীক্ষা। এইগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত খুবই দরকারি প্রশ্ন এখানে রাখা হয়েছে এবং সঙ্গে উত্তরও রয়েছে। তো আমি প্রথম প্রশ্নটা একটু বুঝিয়ে দিচ্ছি। আশা করি তোমরা গল্পটির সম্বন্ধে অবগত আছো। যদি না জেনে থাকো তাহলে টিবিসি মাই স্টাডি ইউটিউব এই চ্যানেলে প্লে লিস্টে গিয়ে ক্লাস 10 বেঙ্গলি স্টাডিতে যাবে এবং সেখানে দেখবে সেই দর্শক বলে গল্পটির বিষয়বস্তু সুন্দরভাবে তৈরি করা আছে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত সেই ভিডিওটি দেখে নেবে এবং বিষয়বস্তু সম্বন্ধে অবগত হবে এবং এই প্রশ্নগুলি একদম ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো, প্রথম প্রশ্নটা কি? ব্রাহ্মণ কেমন সতর্কতা নিয়ে উদয়পুরের পথে যাত্রা করেছিলেন? উত্তরটা সঙ্গে তোমাদের সুবিধার জন্য একটি আমি বুঝিয়ে দিচ্ছি। দর্শকবলে গল্পে ব্রাহ্মণ অনন্ত মিশ্র উদয়পুরের যাত্রাপথে দুর্গম পথে যাবার সময় খুবই সতর্কতা অবলম্বন করেছেন, কেননা পথে ছিল দস্যুর ভয়। তাই যেদিন যেখানে আশ্রয় পেতেন সেদিন সেখানে আতিথ্য গ্রহণ করতেন। একা কখনো তিনি পথে চলতেন না, পথে সঙ্গী সাথী পেলেই তিনি গমন করতেন। তো তোমাদের অনুরোধেই আজ এই আলোচনা, ঠিক আছে? তারপরে দেখো দ্বিতীয় প্রশ্ন, অনন্ত মিশ্রের উদয়পুরে যাত্রার কারণ কি? সংক্ষেপে লিখো। খুবই ইম্পর্টেন্ট, স্টার মার্ক দেওয়া আছে। তারপরে দস্যুরা কীভাবে অনন্ত মিশ্রকে লুণ্ঠন করেছিল? উদয়পুরে যাওয়ার সময় অনন্ত মিশ্রের অধিক লোক সঙ্গী নিলেন না কেন? যা কিছু থাকে আমাদের নিকট দাও, কে কাকে উদ্দেশ্য করে কথা বলেছিল? উত্তর সুন্দর করে সাজানো রয়েছে। তারপরে উদয়পুরে যাত্রায় অনন্ত মিশ্রের সঙ্গে কী কী ছিল? দেখো, পরিধেয় বস্ত্র, ছাতা, লাঠি, চন্দন, তারপর রাজকন্যা প্রেরিত চিঠি, 5টি আশ্রয় মুক্ত বলে ইত্যাদি ছিল। তো তুমি কোথা যাবে এমন করে? 7-8 নম্বর দেখো, চঞ্চল একটি জরুরি তলি বাহির করিয়া দিল, আমরা পত্র লিখিব। আমরা বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? তারা কেন পত্র লিখবে? তারপরে ইহাতে রোজগার হতে পারে, কিসের রোজগার হতে পারে? কোয়েশ্চেন ব্যাংক, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো 5-এর জন্য এই লাইনগুলি কিছু প্রশ্ন রয়েছে, তো পরবর্তী ভিডিওতে তোমাদের 5-এর মানগুলিও দিয়ে দেবো। গৃহিণী তৎক্ষণাৎ শান্ত হইলেন, কোন গৃহিণী কেন তৎক্ষণাৎ শান্ত হইলেন? এটা কোয়েশ্চেন ব্যাংক 2025-এ রয়েছে। প্রতিমধ্যে নির্মল তাহাকে গ্রেপ্তার করিল। তো এই প্রশ্নগুলি শিখলে যথেষ্ট আমি মনে করি হাফ ইয়ারলি, প্রি বোর্ড এবং বোর্ড ফাইনাল পরীক্ষার জন্য তোমরা অবশ্যই পাশে থাকবে, চ্যানেলের পাশে থাকবে, জুড়ে থাকবে। পথ অতি দুর্গম, সকলে তাহাকে ভক্তি করি, তো এটা 4-এর জন্য বা 5-এর জন্য আসতে পারে, এখন 2-এর জন্য রাখা হয়েছে। তো তারপরে দেখো 16 নম্বর, 17-18, এ পত্র নষ্ট করা হইবে না বক্তাকে। মিশ্র ঠাকুর চলিয়া গেলেন কিন্তু গৃহে গেলেন না, মিশ্র ঠাকুর কে? তিনি কোথায় গেলেন? এগুলি খুব সুন্দরভাবে প্রশ্নগুলি রয়েছে। তো মালের কথায় আগে হোক বক্তাকে, এখানে কোন মালের কথা বলা হয়েছে? তো গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলি রাখা হয়েছে। তো তোমরা যদি সম্পূর্ণ এইভাবে সুন্দর করে তৈরি করা নোট পেতে চাও, অবশ্যই টেলিগ্রামে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা এখানে জয়েন করে নেবে, ঠিক আছে? তো এমন ধরনের প্রচুর প্রশ্ন রয়েছে, অনেকগুলি গল্প, অনেকগুলি কবিতা, অনেক রয়েছে। তার জন্য এইভাবে প্রতিটি ভিডিও উত্তর সহকারে দেওয়া সম্ভবপর হয় না। তো তোমাদের ডেমো হিসেবে দেখিয়ে দিলাম। তোমাদের এই যদি পড়তে সুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই যোগাযোগ করবে। দেখো, এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া আছে সম্পূর্ণ উত্তর সহকারে। তো এগুলি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আশা করি আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সকলে বুঝতে পেরেছো। গল্পটি যদি একটু ভালো করে জানো তাহলে অবশ্যই এমসিকিউ বা এক কথা উত্তর সবগুলি প্রশ্নের উত্তর সহজে করতে পারবে। যারা এই চ্যানেলে তোমরা নতুন এসেছো, তোমাদের উদ্দেশ্যে বলবো এই চ্যানেলে আরও গল্প, কবিতা, আলোচনা, নোটস এগুলি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। অলওয়েজ বাই দ্য সাইড অফ দ্য স্টুডেন্টস। থ্যাংক ইউ।